আপনি তো পুত পবিত্র করে দেওয়া হয়েছে, আপনি তো উন্নত মানের চরিত্র মানুষে আমি হিসাবে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে। আপনি তো রহমতাল লিল আলামিন, আমি তো রহমত, সারা বিশ্ববাসীর জন্য রহমত করে দিয়ে পাঠাচ্ছি আপনাকে। যারা পাগল বলিয়াছে, যারা ভণ্ড বলিয়াছে, জাদুঘর বলিয়াছে, যারা চরিত্রহীন বলিয়াছে, তারাই চরিত্রহীন। ও জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক এই সূরা কলমের মধ্যে কথাটা বলিয়ে দিয়েছেন। সেই জন্য করে যারা আজকে আল্লাহ রসুলের নামের সঙ্গে যারা কটূক্তি করে, আসে না বাংলাদেশে কিছু মানুষ, আল্লাহ রসুলের নামের সঙ্গে কটূক্তি করা হয়েছে, আল্লাহ রসুলের সঙ্গে কত কি কথা বলা হয়েছে। কিন্তু আমি বলতে চাই, যে নবীর নাম নিয়ে কটূক্তি করবে তার ইমানই থাকবে না। কি থাকবে না? ইমানই থাকবে না তার। এবার আসুন, গাজী আব্দুর রশিদ, তিনার জামানায় একজন পাগল ছিল, এই নাস্তিক, এই মুরতাদ। তিনি আল্লাহ রসুলের বিরুদ্ধে একটা কিতাব লিখিয়েছিল, কিতাবটার নাম হলো রঙ্গিলা রসুল। আল্লাহ রসুলের সঙ্গে কটূক্তির মধ্যে দিয়ে তিনি কিতাব লিখলেন রঙ্গিলা রসুল। রসুল বলে রঙ্গিলা, জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই সময় গাজী আব্দুর রশিদ তিনি আল্লাহর একজন বান্দা ছিলেন, বীর যোদ্ধা ছিলেন। তিনি রসুলকে খুব মহব্বত করতেন, রসুলকে ভালোবাসতেন। তিনার সামনে এই ভাষাটা ধরা পড়ল। গাজী আব্দুর রশিদ তিনি এই লেখাটা দেখিয়া তিনি বলল, এ তো আল্লাহর শত্রু, এ তো রসুলের দুশ্মন, এই রসুলের দুশ্মনটাকে তো আমি বাঁচিয়ে রাখবো না। তিনি বললেন, তিনার বাবা বাঁচিয়া ছিল না ওই সময়, মাকে বলল, মা, আল্লাহ রসুলের সঙ্গে কটূক্তিমূলক কিতাব লিখিয়েছে, কিতাবের নাম লিখিয়েছে রঙ্গিলা রসুল। ও মা, আমি এই বেঈমানকে, এই নাস্তিককে, এই মুরতাদকে, রসুলের শত্রুকে, আল্লাহর দুশ্মনকে, রসুলের দুশ্মনকে আমি দুনিয়া থেকে আমি তাকে বিদায় করে দিয়ে দেব। মা, তুমি আমাকে বিদায় দাও মা। ও মা, তুমি আমাকে বিদায় দাও। যতক্ষণ পর্যন্ত এই ব্যক্তিকে আমি হত্যা না করতে পারবো, এতক্ষণ পর্যন্ত আমি তোমার হাতে এক গিলাস পানি পান করব না। জোরে জোরে বলেন মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা, 10টা বাজতেছে, বক্তা আসে না। ওয়ালা আলি সাইয়্যিদিনা শফিআনা মুহাম্মদ। আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলবো, যেহেতু কোনো বক্তাকে যদি উঠা দেয় টেজে, যদি বলে হুজুর আপনার সময় 10 মিনিট, তাহলে আমরা 10 মিনিটই ওয়াজটা সাজালেই, কি বলেন? আমাকে বলা হয়েছে হুজুর 9টা পর্যন্ত আপনার সময়, তো 9টা পর্যন্ত আমি কথা কিন্তু সাজা নিয়েছি। এখন দেখতেছি 10টা বাজতেছে, ওই আলোচনা তো আমার শেষ হওয়ার মধ্যে দিয়ে। তো এখন আমি এই যে বক্তারা যদি কথা দুই করে তাহলে তো সমস্যা, কি বলেন? এর জন্য করে আমি বলবো যে আমরা এক আল্লাহকে মানি। কাকে মানি? এক আল্লাহকে, এক রসুলকে মানি। আমাদের মধ্যে যদি এইরকম 2 নম্বর কারবার হয় তাহলে তো সমস্যা। ঠিক, আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, জোরে বলেন আমিন। এবার আসুন, আল্লাহকে একটু ডাকি। আল্লাহ 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 আল্লাহ। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, হায়াতে আল্লাহ, মৌতে আল্লাহ, আল্লাহ 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 আল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গাজী আব্দুর রশিদ মাঠ থেকে বিদায় নিলেন। মাকে বলল, মা তুমি আমাকে বিদায় দাও, হয় আমি মরব, না হলে স্বামী সদানন্দন মারা যাবে। মা থেকে বিদায় নেওয়ার পরে তিনি চলে আসলেন, স্বামী সদানন্দনের বাড়িতে গেলেন, দরজার সামনে লক করলেন। লক করার সঙ্গে সঙ্গে ভেতর থেকে আওয়াজ চলে আসলো। বলে, কে তুমি? বলে, আমি গাজী আব্দুর রশিদ। তুমি কে? বলে, আমি স্বামী সদানন্দন। দরজা খোলার পরে বলতেছে, তোমার নামটা কি? বলে, আমার নাম স্বামী সদানন্দন। বলে, তুমি কি রসুলের বিরুদ্ধে কোনো কিতাব লিখিয়াছো? বলে, হ্যাঁ। সত্যই কি লিখিয়াছো? বলে, হ্যাঁ আমি লিখিয়াছি। কিতাবের নামটা কি? বলে, রঙ্গিলা রসুল। ঠিক আছে। তিনি তেনার যে তরবারি ছিল, সেই তরবারিটা খাফির মধ্যে থেকে বের করার পরে কয়েকবার তাকে জিজ্ঞেস করিয়াছে, তুমি কি রসুলের বিরুদ্ধে কিতাব লিখিয়াছো? বলে, হ্যাঁ আমি লিখিয়াছি। 2-3 বার বলার পরে তাকে জোরে আল্লাহু আকবার বলিয়া বেঈমানের গর্দানের উপরে তরবারি খানা ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে তার মস্তক এক জায়গায় পড়ে গেল, ধরটা এক জায়গায় পড়ে গেল, রক্তটা পিনকি দিয়ে বের হয়ে আসলো। এই অপরাধের জন্য করিয়া গাজী আব্দুর রশিদকে ওই জামানার লোকেরা তাদেরকে গ্রেপ্তার করা হলো, তাকে জেলের মধ্যে বন্দি করা হলো। তারিখের দিনে কাঠগড়ার মধ্যে তাকে তোলা হলো। জজ সাহেবের সামনে জবানবন্দি নিচ্ছেন। উকিল সাহেব বলতেছেন, আপনি কি স্বামী সদানন্দনকে হত্যা করিয়াছেন? বলে, আমি হত্যা করিয়াছি। কেন করিয়াছো? বলে, তিনি কোরআনের শত্রু, ইসলামের শত্রু, নবীর শত্রু, আল্লাহর শত্রুকে আমি দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছি। বলে, গাজী আব্দুর রশিদ তোমার কথা আমি মানলাম। জজ সাহেব নিজে বলতেছেন, আমি তোমার কথা মানলাম, তবে ঘটনা হলো এই, তাকে হত্যা করার অপরাধের জন্য তোমার যে ফাঁসি হবে তুমি কি সেটা জানো? বলে, হ্যাঁ আমি ভালো করে জানি। হয় আমার ফাঁসি হবে, আর না হলে আমার জেল হয়ে যাবে যাবজ্জীবন। এই দুটার মধ্যে একটা হবে। বলে, শোনো গাজী আব্দুর রশিদ, আমি তোমাকে বাঁচাতে পারি, তোমাকে আমি বাঁচাতে পারি, একটা সত্য। বলে, কি সত্য? বলে, তোমার একটা কথা আমার সামনে বলতে হবে। আমি যখন বলবো গাজী আব্দুর রশিদ, তোমাকে বলবো স্বামী সদানন্দনকে কে হত্যা করিয়াছে, তুমি একটা কথা বলবে, কে হত্যা করিয়াছে আমি জানি না। একটা কথা যদি তুমি বলতে পারো তাহলে আমি তোমাকে যাবজ্জীবন জেল থেকে এবং ফাঁসির মঞ্চ থেকে আমি তোমাকে বাঁচাইয়া দিব। গাজী আব্দুর রশিদ বললেন, শোনো জজ সাহেব, আমি শয়তানকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি, আল্লাহর দুশমনকে, রসুলের শত্রুকে, কালিমার শত্রুকে, ইসলামের শত্রুকে আমি দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। এর অপরাধের জন্য করে যদি আমার যদি ফাঁসি হয়, জেল হয়, জরিমানা হয়, আমি রাজি আছি। কিন্তু গাজী আব্দুর রশিদ মিথ্যা কথা মুখ দিয়ে বলবে না। জোরে জোরে বলেন মারহাবা।